তো গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম মানি রোবট সফটওয়্যারটা নিয়ে বা মানি রোবটের যে ব্যাকলিংকের ওয়েবসাইটটা আছে সেটা নিয়ে। তো সেখান থেকে কিভাবে ইনকাম করা যায় বা মানি রোবটটা কোথা থেকে আপনারা পারচেজ করতে পারবেন সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। তো যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখেন নাই, তো দয়া করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইটা দেখলে আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ফাইবার। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ফাইবার থেকে কিভাবে ইনকাম করা যায় বা ফাইবারের কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা মেক করা। তো সর্বপ্রথম আমরা কি করব, একটা ব্রাউজারে আসব, যে আমার ব্রাউজারে আসা আছে। তো এখন আমি কি করব, এখানে fiverr.com বা আপনি ফাইবার লিখলেও চলবে, যে দেখেন ফাইবার লিখছি, তারপর আমি এখান থেকে ফাইবারে চলে যাই। তো ফাইবারটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, মানে যেখানে আপনাকে কাজ দেয়া হবে, আপনি কাজ অ্যাকসেপ্ট করবেন, কাজ মানে কমপ্লিট করবেন, আপনাকে অর্ডার করা হবে, আপনি অর্ডারটা কমপ্লিট করবেন, এরপর আপনি এটা ডেলিভারি করবেন, দেন আপনাকে পেমেন্ট করা হবে। এটাই হচ্ছে ফাইবার। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসটা। আপনি একটু দেখেন, আপওয়ার্ক ফ্রিল্যান্সার.com এর মতো এটা একটা মার্কেট প্লেস। তো আজকে আমরা দেখাবো এই ফাইবার মার্কেট প্লেসে কিভাবে একটা প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমাদের নিশটা ছিল ব্যাকলিংক। আমি আপনাদেরকে ব্যাকলিংক নিয়ে বলছিলাম। আপনার নিশ যেটা ইচ্ছে হতে পারে, ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস, বুস্ট ক্যাম্পিং, অনেক নিশ আছে, ওয়েবসাইট ডেভেলপিং, তারপর ডিজাইন, এখানে অনেক নিশ আছে। তো আমরা কিন্তু ব্যাকলিংক নিয়ে কথা বলেছিলাম, যার কারণে আমরা সেই ব্যাকলিংক, আমি নিশ একটা বেছে নিয়েছি, সেটা হচ্ছে ব্যাকলিংক। সেটা হচ্ছে মানি রোবট দিয়ে কিভাবে ব্যাকলিংক জেনারেট করা যায়। তো সেটাই হচ্ছে আমাদের নিশ। তো আমরা এখন দেখব কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আপনি ফাইবারে আসার পর আপনি এখান থেকে জয়েনে ক্লিক দিতে পারেন। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল এই অপশনে ক্লিক দিবেন। আমরা অবশ্যই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিব না, আমরা কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক দিব। এখন আমি ইমেলটা এখান থেকে কপি করি। এই ইমেল দিয়ে আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট নাই, তো আমি এখান থেকে ইমেলটা কপি করি। এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এই যে দেখেন, ওনারা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড আমাদের সাজেস্ট করে দিছে, কিন্তু এটা আমরা দিব না। চাইলে আমরা এটা দিতে পারি, কিন্তু আমরা এটা দিব না। আমরা আমাদের মতো একটা পাসওয়ার্ড দিব, যেখানে আপনি এরকম ক্যারেক্টার ব্যবহার করবেন। এখানে লিখাই দিছে, ধরেন আপনি বড় হাতের আপনার আপনার নাম দিলেন, বড় হাতের একটা অক্ষর দিলেন, তারপর ছোট হাতের, তারপর কিছু সংখ্যা, তারপরে ছোট আপনি স্মল লেটার দিলেন, তারপর আপনি @ দিয়ে দিলেন বা 1 2 3 দিয়ে দিলেন, এরকম। তো আমি একটা পাসওয়ার্ড বানাই, দেখি আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি। দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিছে। এট লাস্ট আপনার 8টা ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ডটা। তো আমি পাসওয়ার্ডটা দিলাম, এরপর আমি কন্টিনিউতে ক্লিক দিই, আমি পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিই। এখন আমার কাছে এখানে নাম চাইতেছে। এখন আপনি যদি আপনি চাইলে প্রফেশনাল ভাবে আপনার নিকনেম, এটা হচ্ছে নিকনেম, ইউজার নেম বা আমরা নিকনেম বলে থাকি, এটা আপনি নিজের নামটা দিতে পারেন, বা আপনি যদি ব্যাকলিংকের শুধু কাজ করতে পারেন তা ওই রিলেটেড একটা নাম দিতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনার নিকনেম বা নিজের নামটাই দেন, এটা নিজের নামটা দেওয়াই সবচেয়ে উত্তম। তো আমি আমার নামটাই দিই, আমার নাম যেহেতু রিফাত, পুরো নামটাই দিই। আচ্ছা, এই নামে কিন্তু অনেক জন কাজ করতেছে। তো আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিই, 1 4, কিছু সংখ্যা চাইলে আমি অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন 1 4 6, আমার এটা হবে না, এই নাম নিবে না। তো আমি কিছু নাম দেখি দেওয়া যায় কিনা, 1210 দিই। আচ্ছা, অলরেডি দেয়া। দেখেন অনেক মানুষ এই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। দেখেন ও 12121, এটা আমার নিকনেম কিন্তু অলরেডি নিয়ে নিছে, দেখতে পারতেছেন। এরপর আমি এটা ক্রিয়েট মাই অ্যাকাউন্টে একটা ক্লিক দিই। তো আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার আগে এই অ্যাকাউন্টটা আমি নিজের না, একটা ডেমো অ্যাকাউন্ট, তো আমি অন্য একটা নাম দিই, আমি একটা অন্য নাম দিই। আমি দিই রায়হান, আমার পুরো নেম হচ্ছে রায়হানুল ইসলাম রিফাত। তো আমি রায়হান 165, এটা দেখি নেয় কিনা, এটাও নেয় না, 1650, 00 দিই, 16500, এটা সুন্দর আমার কাছে মনে হচ্ছে। দেন আমি ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক দিই। এখন আপনাদের কাছে একটা কোড আসবে আপনাদের মেইলে, যে দেখেন কোডটা আসছে, এই কোডটা আমরা বসিয়ে দিই। এখান থেকে জাস্ট কপি করে এখানে আপনি বসিয়ে দিলে তাহলেই হবে। ভি দিয়ে দিই, সাবমিট অপশনে ক্লিক দিয়ে দিই। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু এটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমি এখন এখানে এরকম অপশন আসলে আপনি
আমরা অবশ্যই ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্সারে ক্লিক দিব। যারা ক্লায়েন্ট, যারা কাজ দেয় তাদের হচ্ছে ক্লায়েন্ট বলে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমরা কাজ করব এখানে। দেন নেক্সট কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল। আপনি এই কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইলে যদি ক্লিক দেন তাহলে আপনার অ্যাকাউন্ট আপনাকে কমপ্লিট করতে বলবে। তো আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করি। আমি কন্টিনিউতে ক্লিক দেই, কন্টিনিউতে ক্লিক দেই। আচ্ছা, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখানে যদি আপনি একটু ফোকাস করেন, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখানে আপনি নাম দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। আপনার এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিবেন। আর একটা এনআইডি কার্ডের নাম বা একটা নাম দিয়ে কিন্তু আপনি অনেকগুলো অ্যাকাউন্ট, ধরেন আপনার এনআইডি কার্ডের নাম দিলেন, আপনি ফেস ভেরিফিকেশন করে ফেললেন, ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু যদি আপনার ফাইবারটা ডিসেবলও হয়ে যায়, কোনো একটা কারণে ফাইবারটা ডিসেবল যদি হয়ে যায়, ফাইবার এমন একটা মার্কেট প্লেস আপনাকে ধোকা দিবেই। তো ফাইবারটা যদি ডিসেবলও হয়ে যায়, যদি আপনি সেম এই নাম দিয়ে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান, তাহলেও কিন্তু ক্রিয়েট করতে পারবেন না, কারণ ফাইবারের কাছে এটা জমা রয়ে গেছে। তো যেহেতু আমার নামে, আমার এই রিফাত হোসাইন নামে একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, তো আমি অন্য একটা নাম দিই, রায়হান, রায়হান, এমডি রায়হান দিই। ওকে, এমডি, ওকে এমডি রায়হান দিই। আচ্ছা, এটা অবশ্য আমার একটা ডেমো অ্যাকাউন্ট, তো যাই হোক আমি এরকম ভাবে নাম দিই। এখন এখানে আছে রিফাত এইচ, ডিসপ্লে নেম আপনি কি দিবেন? আমি দেই রায়হান, এমডি রায়হানি, আর এ হয়েছে। আচ্ছা, ডিসপ্লে নাম রায়হানি থাক, এটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এখন এখানে আপনি একটা পিকচার দিবেন যেটা হবে প্রফেশনাল পিকচার। তো প্রফেশনাল একটা পিকচার দিবেন, যেটা মানে ধরেন আমরা অনেক সময় পাসপোর্টের জন্য ছবি তুলি না, মানে কোট টোট পরে, ওরকম হলে বেশি বেটার হয়। মানে একটা সেলফি তুলে দিয়ে দিলেন এরকম দিবেন না, মানে প্রফেশনাল, কারণ আমরা এই মার্কেট প্লেসে কাজ করতে আসছি, আমাদের দেখলে মনে হয় যে আমরা ওয়ার্কার, মানে প্রফেশনাল ভাবে আপনি একটা মানে পিকচার দিতে পারেন। তো আমি প্রফেশনাল ভাবে আমার একটা পিকচার আমি আমি আপাতত কোনো একটা দিই, কারণ আমার অ্যাকাউন্ট অলরেডি আছে। আমি যদি নেক্সট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই হয়তো আমার অ্যাকাউন্টে প্রবলেম হবে। তো আমি যে কোনো একটা ছবি এখানে দিই, আমার নিজেরই যে কোনো একটা ছবি দিই। তো আমি ছবিটা নিয়ে আসি। তো আমি এখানে আমার একটা পিকচার দেই। আমার কিন্তু এটা প্রফেশনাল পিকচার না, যেটা আমি নিয়ে আসলাম মাত্র। এটা মানে একটা ডেমো অ্যাকাউন্ট, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পিকচারটা নিতে একটু সময় লাগে। তো দেখতে পারতেছেন এটা মানে আবার এরকম পিকচার দিবেন না যেটা আপনি এআই দিয়ে তৈরি করছেন বা আপনি ডাউনলোড করা পিকচার, এরকম পিকচার ভুলেও দিবেন না। আপনি জাস্ট নিজের ক্যামেরা দিয়ে বা নিজের ফোনের ক্যামেরা দিয়ে তোলা ওই পিকচারটা দিবেন, তাহলে এটা নিবে। এডিট করা পিকচার দিবেন না। তো যাই হোক, আমাদের পিকচার দেওয়া কমপ্লিট। আমার একটা ডেমো অ্যাকাউন্ট, তাই আমি এই পিকচারটা দিলাম, এটা অবশ্যই যায় না। তো যাই হোক, এখন আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন কি দিব? ডেসক্রিপশন দিবেন আপনি যেহেতু ব্যাকলিংক নিয়ে কাজ করছেন, তো ব্যাকলিংকের একটা ডেসক্রিপশন লিখে রাখবেন, বা আপনি যদি সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট হন ওইরকম একটা ব্যাকলিংক, এসইও করা ব্যাকলিংক। তো আমি এখানে অলরেডি দুইটা লিখে রাখছি। তো আমার থেকে এটা বেটার হয়েছে, যেহেতু আমি এসইও করব, তো আমি এটা এখানে লিখে লিখে আমার অলরেডি আছে। তো আপনারা সবাই লিখে রাখবেন আগে থেকে। এই তো হয়ে গেল আমার এটা মানে লিখা কমপ্লিট। এই যে দেখেন, আমার কিন্তু এটা পুরাটা নেয় নাই। পুরাটা না নেওয়ার একটা কারণ আছে। এখানে 600 ক্যারেক্টার নিবে, আমি কিন্তু এটা এখানে বেশি দিয়ে ফেলছি 600 ক্যারেক্টার। এতটুকের মধ্যে হয়তো 600 ক্যারেক্টার নিবে। এখন আমার কিন্তু এটা নিচে, যে দেখতে পারতেছেন, এখন আমার এটা কিন্তু নিচে এতটুক নেয় নেই। এটা আমি না দিই, সমস্যা নেই। আপনারা কি করবেন, যদি আপনারা লিখতে না পারেন অন্যেরটা দেখবেন, বা আপনি সবচেয়ে বেটার হয় চ্যাট জিপিটির হেল্প নেবেন, তাহলে বেটার হয়। চ্যাট জিপিটি আপনাকে এসইও করে একটা ডিসক্রিপশন লিখে দিবে। ডিসক্রিপশনটা হচ্ছে আপনি কি নিয়ে কাজ করবেন, বা আপনি মার্কেট প্লেসে আপনি কি সার্ভিসটা দিবেন, এগুলা নিয়ে আসলে বিষয়টা। আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। এখন ল্যাঙ্গুয়েজ দিবেন। আমি ল্যাঙ্গুয়েজ দিই, প্রথম ল্যাঙ্গুয়েজ হবে আমার ইংলিশ। ওকে, প্রথম ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিই। এখানে আপনি ফন্ট দিবেন, এরপর অ্যাড দিবেন। ওকে, এরপর আপনি এখানে চাইলে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। আপনি কোন কোন ভাষায় আপনি কথা বলতে পারেন আর কি। আপনি, আমার এখানে ফ্রান্সটা বেশি চলে, মানে ফ্রান্সের ভাষাটাই দিবেন। এটা আমরা এখান থেকে বেসিকটা দিয়ে দিই। এরপর আপনি এখানে আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন। আমি এখানে জার্মানি দিই। আচ্ছা, জিইআর, এই যে জার্মান,
জার্মান, আপনি এখানে জার্মানটা কনভারসেশনাল দিয়ে দেন, মানে আপনি যে ভাষায় কথা বলতে পারেন ওইটা এখানে দিবেন। আমি অবশ্যই বাংলা ভাষায় কথা বলি, বাংলাটাই দিব। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ভাষা দিতে পারেন এখানে, বাংলা, হিন্দি। অনেক ক্ষেত্রে আছে যে অনেক যে বাংলা, হিন্দি, ইংলিশ এরকম অনেক আহ, আপনার হচ্ছে আম, অনেক ধরনের অনেক দেশের ক্লায়েন্ট আসে, তো তাদের জন্য আসলে এই ভাষাটা। এরপর আপনি কি করবেন, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এরপর আমরা এখান থেকে ওকেশনে যদি আমরা ক্লিক করি, এখানে আপনি কি নিয়ে কাজ করতেছেন, আমরা এখানে কি নিয়ে কাজ করব। এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, তারপরে বিজনেস, প্রোগ্রাম এন্ড টিচ, ভিডিও অ্যানিমেশন, ডেটা, যারা লিড জেনারেশনের কাজ করে তারা ডেটা দিতে পারে। তো যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ দেন তাহলে এখানে দেখবেন লোকাল এসইও, এসইওর কাজ ডিজিটাল মার্কেটিং এ কিন্তু এসইওর কাজটা আসে। তো আমরা যেহেতু এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যেহেতু এসইও কাজ করব, কারণ এখানে এসইওর কোনো অপশন নাই, তো দেন আমরা ডিজিটাল মার্কেটিং ই দিব। ডিজিটাল মার্কেটিং আপনি কবে থেকে স্টার্ট করছেন, তো আমি এখানে দেই 2020 সাল থেকে 2025, মানে 2020 থেকে স্টার্ট করছি, 5 বছর ধরে আমি কাজ করি। আপনি চাইলে একটু বাড়ায়ও দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না আসলে। তো আমি বাড়ায় দিলাম। এরপর এখানে আপনি লোকাল এসইওর কাজ করেন, আমরা হচ্ছে এখানে আপনি যদি ভিডিও মার্কেটিং এর কাজ করে থাকেন সেটা দিবেন, ওয়েব ট্রাফিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও। তারপর এখানে যে গেস্ট পোস্ট কিন্তু এসইওর মার্কেটিং এর কাজ করে। তো এখানে আরো অনেকগুলো দিতে পারেন, এই যে দেখতে পারতেছেন 2 to 5, মানে 1 2 3 4 5, পাঁচটা আমি দিছি। চাইলে এখানে আপনি আরো দিতে পারেন, ইমেল মার্কেটিং। না, এখানে মানে পাঁচটাই দেওয়া যায়। আচ্ছা যাই হোক, আপনি এখানে পাঁচটাই দিবেন বেছে বেছে। তো এরপর আপনি চাইলে এখানে স্কিলটা দিবেন। আমরা এখানে এবার স্কিল কি দিব, মানে আমরা কি নিয়ে কাজ করব। আমি যেহেতু এসইও নিয়ে কাজ করব, তো এসইও তে ক্লিক করি। এখানে আপনি সব এক্সপার্ট দিয়ে দিবেন, বিগিনার কিন্তু ভুলেও দিবেন না। তারপরে হচ্ছে আপনি আবার এসইও তে ক্লিক দেই। ওকে, এসইও অডিট এক্সপার্ট, এখানে যত খুশি তত দিবেন, মানে যত দিবেন তত বেটার। তো আমি এখানে আপাতত এতটুকুই দিই। পরে আসলে এটা আসলে ডেমো অ্যাকাউন্ট, তো বেশি দিলে ভিডিওটা লং হয়ে যাবে, পরে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এরপর আপনি এখানে দিবেন আপনার হচ্ছে এডুকেশনাল, মানে আপনি পড়াশোনা কতটুকু করেছেন। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি, আচ্ছা ঢাকা, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির দিই। টাইটেল আমি বিএ দিই, আপনি চাইলে আরো দিতে পারেন, বিএ, এমবিএ, যতগুলো সার্টিফিকেট আপনি পড়াশোনা করতেছেন এগুলো দিতে পারেন। মেজর, ইয়ারটা দেন, আমি এখান থেকে ইয়ার দিই, আপনি কত সালে পড়াশোনা শেষ করছেন সেটা দেন, আমি এটা দিলাম। আপনি চাইলে আরো দিতে পারেন, সমস্যা নাই, আপনি চাইলে এখানে আরো দিতে পারেন, এটা ম্যাটার করে না, মানে বায়ার আপনার কাজ দেখবে, এগুলো দেখে না। সার্টিফিকেশন যদি থাকে তাহলে ভালো, আমার সার্টিফিকেশন আছে কিছু কোম্পানির, সেগুলো আমি অ্যাড করে দিই। তো আমি একটা দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং একটা দিয়ে দিলাম। আসলে আপনাদের যদি থাকে দিবেন। এখানে যদি আপনাদের কোনো প্রাইভেট ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নেই। যেহেতু আমার নাই, আমার দরকার নেই, আমি এখন কন্টিনিউতে দিই। এটা সবচেয়ে মেন হচ্ছে আপনার ভেরিফাইড, এটা হচ্ছে আপনার ইমেল ভেরিফাইড, ইমেলটা ভেরিফাইড করা থাকে, আপনার নাম্বারটা কিন্তু ভেরিফাইড করতেই হয়। ভেরিফাই করার পর আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। আপনি যদি এই নাম্বারটা ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনি কখনোই ফাইবারে গিগ ক্রিয়েট করতে পারবেন না। তো এখন এখানে ক্রিয়েট গিগ দেখাচ্ছে, গিগটা আমরা অবশ্যই রিসার্চ করব এবং নেক্সট ভিডিওতে দিয়ে দেখাবো। তো আমরা এখানে জাস্ট জয়েন নাওতে ক্লিক দিয়ে দিই। ওকে, জয়েন নাওতে ক্লিক মানে হচ্ছে আপনি ফাইবার প্লাস নিতে পারবেন, আপনি চাইলে ফাইবার প্লাস নিতে পারবেন। তো আমরা স্টার্ট মেম্বারশিপ, আপনি যদি এটা নেন তাহলে আপনি এখানে অনেকগুলা ফিচার পাবেন, যেগুলো আমাদের এখন দরকার নাই ভাই, আমরা টাকা দিয়ে ফাইবারে কোনো মানে কাজ করব না, আমরা ফ্রিতে কিছু মানে কাজ করার ট্রাই করব, আমাদের এটার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, মেম্বারশিপ এটা আপনার পরে বুঝতে পারবেন, এখন আমাদের এটা দরকার নাই। আজকে আমরা দেখলাম কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট আমরা জাস্ট ক্রিয়েট করলাম, গিগ কিন্তু ক্রিয়েট করিনি, এখানে কিন্তু আরো কিছু কাজ বাকি আছে। হ্যাঁ, আরো কিছু কাজ বাকি আছে, যেমন আমরা এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আসলেন, এরপরে প্রোফাইলে ক্লিক দিয়ে সেলার মোডে ক্লিক দিবেন। দেখেন, তারপর এখানে দেখবেন সবকিছু ঠিকঠাক ভাবে বসছে কিনা, আমি দেখতে পাচ্ছি সব ঠিকই আছে। তারপর আবার প্রোফাইলে ক্লিক দিবেন, অ্যাকাউন্টস এন্ড সেটিংসে ক্লিক দিবেন। আচ্ছা,
এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি অ্যাকাউন্ট সিকিউরিটিতে যাওয়ার পর আপনি এখানে 2FA এটা ভেরিফাই করে রাখবেন, এই যে সিকিউরিটি কোশ্চেন এটা সেট করে দিবেন। এটা অনেক সময় ফাইবার যদি ডিসেবল হয়ে যায় বা কোনো কারণে কোনো ক্লায়েন্টের কোনো ঝামেলায় পড়েন তখন এটা আপনার প্রয়োজন হবে। তো এখন আমি এখান থেকে কি দিতে পারি, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, আমি আমার নামই দিয়ে দিই। এটা এটা আপনি সবসময় প্রয়োজন পড়ে যে আমার মতো একটি স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, ওকে, আমার মতো একটি স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর আপনি কি করবেন, বাস স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। দেন আপনি এটা সেভ করে রেখে দেন। আমার যেহেতু এটা স্ক্রিনশট হয়ে গেছে আমি এটা সেভ করে রেখে দিলাম। বাস আমাদের এটা সেভ হয়ে গেছে। আপনি কিন্তু নাম্বারটা অবশ্যই 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 ভেরিফাই করে নেবেন। তো এভাবে একটা প্রফেশনাল ভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা করি এই ভিডিওটাতে আপনারা সমস্ত কিছু বুঝতে পারছেন যে কিভাবে একটা প্রফেশনাল ভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ফাইবার গিগ নিয়ে। কারণ হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু আপনি অর্ডার পাবেন না, আপনাকে গিগ তৈরি করতে হবে। মানে আপনাকে, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। আমি গিগটা কিন্তু রিসার্চ করে ক্রিয়েট করতে হয়। এখন কিন্তু চাইলে আমি গিগটা ক্রিয়েট করতে পারবো না, আর করলেও এটা র্যাঙ্ক হবে না। এখানে কিন্তু রিসার্চের কিছু বিষয় আছে, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে একটা গিগ ক্রিয়েট করতে হয়, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো আশা করতেছি আজকের এই ভিডিওটাতে আপনারা প্রফেশনাল ভাবে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা বুঝতে পারলেন। এবং অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটা কথা হচ্ছে, ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, সেখানে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি। তো নেক্সট ভিডিওতে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ফাইবার নিয়ে একটা সিরিজ থাকবে আমাদের। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।